জাকের পার্টি একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জাকের পার্টি একটি নির্বাচনমুখী দল। জাকের পার্টি একটি উদারপন্থী, শান্তিকামী, আপমার জনসাধারণের দল। আমরা বিশ্বাস করি 18 কোটি মানুষ শান্তিপ্রিয় মানুষ, 18 কোটি মানুষ মানবতার কল্যাণ এবং মুক্তির জন্য কাজ করতে চায়। সেই আপমার জনসাধারণকে নিয়েই জাকের পার্টি মূলত কাজ করে এবং তাদেরকে নিয়েই আমাদের পরিকল্পনা থাকে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, জাকের পার্টি কোনো হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না, কোনো প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। অতীতের এই ইতিহাস কেউ দেখাতে পারবে না। পরিচ্ছন্ন রাজনীতি কাকে বলে, তার স্পষ্ট উদাহরণ হলো জাকের পার্টি। 35 বছরের ইতিহাস যদি ঘটেন, পৃথিবীর ইতিহাসে একমাত্র রাজনৈতিক দল যার কোনো কলঙ্ক আপনারা খুঁজে পাবেন না। কোনো স্ল্যাশ বাক্য জাকের পার্টি নেতৃবৃন্দ ব্যবহার করতে কোথাও দেখা যায় না। জাকের পার্টির চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ওনারা প্রত্যেকেই আমাদেরকে যে শিক্ষায় শিক্ষিত করেছেন সেটা স্পষ্ট যে আমাদের মেহনতি মানুষের পক্ষ হয়ে কাজ করতে হবে, আমাদের 18 কোটি মানুষের হয়ে কাজ করতে হবে। দিন শেষে আমরা বাঙালি, দিন শেষে আমরা মুসলমান, দিন শেষে আমরা মানুষ। অতএব এই মানবতার মুক্তির জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই মানবতার মুক্তির দূত হিসেবে আমরা বিশ্বাস করি জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালকে। তো তারই লক্ষ্যে আমরা 35 বছর যাবৎ কাজ করে যাচ্ছি। এই 35 বছরের সমস্ত রাজনৈতিক দল কিছু না কিছু সুযোগ নিয়েছেই বটে। একমাত্র জাকের পার্টি তার প্রতীকের বাইরে কোনোদিনই নির্বাচন করে নাই। প্রত্যেকটা দল হয় জোটবদ্ধভাবে অথবা দল পরিবর্তন করে নির্বাচন করেছে। তার আদর্শকে স্বার্থের কারণে দল পরিবর্তন করে, প্রতীক পরিবর্তন করে নির্বাচন করেছে। বাংলার ইতিহাসে একমাত্র রাজনৈতিক দল তার আদর্শ থেকে সে কখনো বিচ্যুত হয় নাই, আগামী দিনেও কোনো বিচ্যুত হবে না। তার প্রতীককে সে কখনো ছাড়ে নাই, আগামী দিনেও কোনো দিন ছাড়বে না। ওই একক প্রতীকে 1 ভোট হোক, 100 ভোট হোক আর 1 লাখ ভোট হোক, ওই একই প্রতীকে জাকের পার্টি অতীতে যেভাবে নির্বাচন করেছে আগামী দিনে একইভাবে নির্বাচন করবে। 88-র বন্যা বলেন, 90-র কথা বলেন, যতগুলি কঠিন সময়, 98-র বন্যার কথা বলেন, কঠিন প্রাকৃতিক বিপর্যয়ে একমাত্র জাকের পার্টি এই জাতির পক্ষে শুধু দাঁড়াই নাই, একমাত্র জাকের পার্টি এককভাবে সারা বাংলাদেশে হাজার হাজার লঙ্গরখানার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আহারের ব্যবস্থা করেছে, নিদ্রার ব্যবস্থা করেছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আগামী দিনে এই দেশের মানুষকে সত্যের পথে, আদর্শের পথে, অহিংস রাজনীতির পথে সবাইকে ঐক্যবদ্ধের দিকে যেন এগিয়ে আসে, কারণ ঐক্য শক্তির উপর কোনো শক্তি হতে পারে না। আগামী দিনে যেন বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে ঘুরে দাঁড়াতে পারে, এই জন্য সবার আগে দুর্নীতিটাকে বন্ধ করতে হবে।